ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বিশেষ প্রজেক্ট এর আগামীকালের যে মূল্যায়ন পরীক্ষা রয়েছে সেটির নমুনা প্রশ্ন। এটি অরিজিনাল প্রশ্ন, তো বিশেষ কারণে এটি নমুনা হিসাবে তথা পুনরায় এডিট করে এখানে উপস্থাপন করা হচ্ছে। প্রজেক্টের নাম বলা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি, বিশেষ কারণে এটি এডিট করে দেওয়া হচ্ছে। তো তোমরা এই প্রশ্নটি পাওয়ার পরে সুন্দর করে দেখে নেবে এবং প্রশ্নগুলো উত্তর কীভাবে করা যায় সেগুলো চেষ্টা করবে। আর রাত যতটাই বাজুক না কেন তোমাদের এই প্রশ্নের সমাধান এই চ্যানেলে দেওয়া হবে। আশা করি তোমরা সে পর্যন্ত সাথে থাকবে। প্রজেক্টের শুরুতেই পটভূমি দেওয়া হচ্ছে যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে, এই পরিচয় রয়েছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়াই সহপাঠীতে আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশের সাথে জীবন ও জীবিকার শনাক্ত করে তুলনা করব। অবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। এই ছিল প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের পরে এখন কাজ একে বলা হচ্ছে যে চলো সহপাঠীকে জানি। কতে বলা হচ্ছে প্রশ্নমালা তৈরি করি। এখানে বলা হচ্ছে আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। তো বলা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবার এ এলাকায় যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনার আত্মপরিচয়। এরপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমার সহপাঠী পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক ও রীতিনীতি কেমন সে বিষয়টি নিয়ে এখানে তার প্রেক্ষাপট। এরপরে প্রশ্নগুলো খাতায় এবং উত্তরগুলো লিখব। তারপর খতে বলা হচ্ছে যে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। তারপরে গতে বলা হচ্ছে যে তথ্য যাচাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। ঘতে কাজ বলা হচ্ছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজে মূল্যায়ন করব। এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স, এটা বলা হচ্ছে আমার সহপাঠীর নাম, এখানে বন্ধুর নাম লিখতে হবে, তারপরে তার ইউনিক আইডি বা রোল নম্বর লিখতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে আমার মতামত হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দেই। 1 নম্বরে বলা হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ যদি হয় তাহলে সেখানে টিক চিহ্ন। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছে, এটা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে, যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন। এভাবে যেটি হবে সেভাবে এখানে মোট 8টি প্রশ্ন আছে। 8টি প্রশ্নে হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দিতে হবে এবং একটি খাতায় এঁকে সেটি কাজ করতে হবে। এবার কাজ 2। আমরা 1 নম্বর কাজ দেখে আসলাম কি যে চলো সহপাঠীকে জানি। এবারে 2 নম্বর কাজ হচ্ছে অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা। 2 নম্বর কাজে কত বলা হচ্ছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। এরপরে এখানে একটি উপলক্ষ্য বলা হচ্ছে যে আমরা 6ষ্ঠ শ্রেণী পাঠ্যবইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতি প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাসের অংশ, বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতে ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিজের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক 1-এ ব্যাখ্যা করে লিখি। এখানে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার একটা ছক দেওয়া আছে। অতীতে গ্রাম বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন ও জীবিকা, এই ছকটি তৈরি করে লিখতে হবে। 2 নম্বর কাজের খতে বলা হচ্ছে যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা। এখানে একটি উপলক্ষ্য দেওয়া আছে। এই উপলক্ষ্য আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ, পৃষ্ঠা নম্বর 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই কাজটি করব। তার মানে পাঠ্যপুস্তক তোমরা অবশ্যই সাথে নিয়ে যাবে। কাজ 3 যেটি সেটি বলা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। কতে বলা হচ্ছে আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। খতে বলা হচ্ছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জন একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি সেই তা শেয়ার করব। তারপর আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। গতে বলা হচ্ছে প্রতিবেদন লেখা। এরপর
প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো উল্লেখ করব। 1 নম্বর থাকবে প্রতিবেদনের বিষয়। 2 নম্বর বলা হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব তা লিখব। আর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা। আমরা সবাই একসাথে কি করতে পারি এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করা যায় তা লিখব। এই ছিল ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান তথা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি তোমাদের আগামীকাল পরীক্ষায় তোমরা যথাযথভাবে পাবে। তোমাদের মূল প্রশ্নটির সাথে এই প্রশ্নটি হুবহু মিল থাকবে, তবে এই প্রশ্নটি যেহেতু বিশেষ কারণে এডিট করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য উত্তর আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।